সৎ পথেও যদি চলেন, দুনিয়ার মানুষ আপনাকে ভালো মানুষও বলে যদি জানে, আপনার মনের মধ্যে যদি, আপনার অন্তরে যদি হিংসার পরিমাণ বেশি হয়, যেমন আপনার ক্ষতি হবে কি, আপনার নেক আমলগুলোকে আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, নেক আমলগুলোকে হিংসা ওই রকম ধ্বংস করে দেবে। আর আমার আল্লাহ দয়াময় আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে কি যাবে না? দয়ার নবী, মায়ার নবী আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে কোনোদিন হিংসা কারোর উপরে করেনি। আমি আপনি সেই নবীর উম্মাত। এই জীবন থেকে হিংসাটাকে ডিলেট করা, জীবন থেকে হিংসাটাকে দূরে সরিয়ে দেওয়া দরকার আছে না নেই? কিছু মানুষ আছে দেখবেন সকালবেলা ফজরের নামাজটা পড়েছে জামাতে, উজু ভাঙিনি, ঠান্ডার সময় কষ্ট করে উজু করে নামাজ পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চায়ের দোকানে গিয়ে বসেছে। একটা গ্রামে একটা মানুষ যদি ভালোভাবে থাকে, লোকটা যদি সৎপথে চলে, তাকে 10টা মানুষ সম্মান করলে, কিছু কিছু মুসলমান আছে দেখবেন এদেরও কষ্ট হয়, ভালো মানুষকে মানুষ ভালো বলে বলে কারোর মনে কষ্ট হয়। এরকম হিংসুক ব্যক্তি সমাজে 2-4টে পাওয়া যায় কি যায় না? ফজরের সময় উজু করেছে, কষ্ট করে নামাজটা পড়েছে জামাতে, চার দোকানে গিয়ে বসে বসে ওই যে লোকটাকে লোক ভালো বলে সহ্য হয় না, তার পিছনে কাটি মারছে। জিলিপির কত পেজ জানেন? জিলাপি বলেন তো, কত পেজ? 2.5 পেজ। কত পেজ? একবার মেরে দুবার মেরে টেনে নিয়ে যায়। কত পেজ? কিছু কিছু মানুষের মনে 3 পেজ। কিছু কিছু মানুষের মনে 3 পেজ। হিংসায় মনটা ভরা। হিংসা তো মারাত্মক জিনিস। দেখবেন পাত্র বড় হলে যে পাত্রের জন্য জিনিসটা ব্যবহার, যে জিনিস ব্যবহার করে বেশি ধরবে। আচ্ছা বলুন, প্যান্ডেলটা বড়, লোক বেশি ধরবে না? হাঁড়ি পাতিল যদি বড় হয়, তরকারি ভাত বেশি ধরবে। পানি বা জলের ট্যাঙ্কি যেগুলো ছাদের উপরে বসিয়ে রেখেছি, বড় হলে পানি বেশি ধরবে। কিন্তু ছোট মনে হিংসা বেশি থাকে। যে হিংসা করে তার উদার মন বলে না, ছোট মন বলে। লোক বলে ওর মন ছোট, ওর মনে হিংসা বেশি। কি বলে? হ্যাঁ ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হিংসাটাকে ত্যাগ করা দরকার আছে না নেই? দেখবেন বাড়ির পাশে একটা মানুষ যদি সুখে থাকে, ওর বাড়ির পাশের ওই মানুষটা, ওর প্রতিবেশীটা হিংসায় পড়ে যায় কি যায় না? দেখবেন ডক্টরে হিংসা, হুজুরে হিংসা, মাস্টারে হিংসা, দোকানদারে হিংসা। ওর দোকানে বেশি বেচা কেনা হয় বলে আর একটা দোকানদার তার বদনাম করে। আছে না নেই? একটা হুজুর বলছে ওই হুজুর কিছু জানে না, ওকে কেন দাওয়াত করেছি। এটা হিংসা ছাড়া অন্য কি? ও ভাইরা বাপেরা, দেখবেন পাশাপাশি ব্যবসায়ী মানুষ, এরাও হিংসার মধ্যে পড়ে গেছে। আজ থেকে 10-20 বছর 40 বছর আগে চিত্র। আজ যারা আমার সম্মানিত মুরব্বী বাবাজি আছেন, আপনারা হয়তো বিষয়টা ভালো বুঝবেন। এই দলমত আজও আছে, ইতিপূর্বে ছিল। তখনও মানুষ অন্য অন্য দলমতে ব্যস্ত ছিল। আজ মুসলমানের ভিতরে হিংসার পরিমাণ এত বেশি ঢুকে গেছে। আজ মুসলমান করছে, আমার এটা ভালো লাগছে, আমি করছি। দেখবেন আমাদের ছেলের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াই, প্রত্যেকটা বাবা মা চায় কি আমার ছেলেটাকে একটু উচ্চশিক্ষা শিক্ষিত করব। এখন মিশনে ভর্তি করে, স্কুলে ভর্তি করে, হ্যাঁ বিভিন্ন জায়গায় বাইরে দেশে পড়াতে পাঠাচ্ছে। তাই সেখানে গিয়ে বিভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা একসঙ্গে পড়াশোনা করছে। কি হয়, ছেলেটার সঙ্গে একটা হিন্দু ভাইয়ের বন্ধুত্ব হতে পারে। ভারতবর্ষের কালচার আমরা দেখেছি, ছোট থেকে বড় হয়েছি। বাড়ির পাশে মুসলমানের বাড়ি, তার পাশে হিন্দুর বাড়ি, আছে না নেই? খ্রিস্টানের বাড়ি, আমরা মিলেমিশে থাকি কি থাকি না? থাকি না? এক সময় হিন্দু মুসলমানের সঙ্গে একটা ভ্রাতৃত্ব বন্ধুত্ব আছে না নেই? একটা হিন্দু ভাইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব আছে, আমার ছেলের সঙ্গে একটা খ্রিস্টানের ছেলের সঙ্গে বন্ধুত্ব আছে, এতে অসুবিধা হয় না। কিন্তু মুসলমান আগে একজনকে সালাম দিত, এখন সালাম দেয় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? এখন বলছে ওটা তোদের মসজিদ, এটা আমাদের মসজিদ। কথা কি বুঝতে পারছেন? বলছে ওটা তোদের জল, সেটা আমাদের জলসা। মানে হিংসা। আজ মুসলমান হিংসা শিকার হয়ে আজকে মসজিদগুলো টুকরো করছে, মহল্লাগুলো টুকরো করছে। আজ দেখা হলে সালাম দেয় না। কথা ঠিক না বেঠিক? এক করছেন নাকি? বাস্তব না বাস্তব? হিংসা করে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন? মনের মধ্যে হিংসা ভরা, আর আপনি নামাজ পড়ে সুফি সাচ্ছেন, আপনার নেক আমলগুলো বরবাদ হচ্ছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? হিংসা কত খারাপ জিনিস। ম্যাক্সিমাম অশান্তির উৎপত্তি হয় হিংসার ভিতর থেকে। আজকে দেখবেন
বর্তমান সিচুয়েশন 2023 সালে দেখুন, এই যে জাতি হিংসা ঢুকে গেছে। যারা রাজনীতি করছে করুক, রাজনীতির কথা আমি বলি না, আমি রাজনীতির নেতা লিডার নয়। আপনারা আমাকে হুজুর হিসেবে দাওয়াত করেছে, আজও বলছি না, আগামীতেও বলবো না। তারপরেও যেটা বাস্তব কথা বলতে গিয়ে বলতে হয়, এই যে হিন্দু মুসলমানের ভিতরে হিংসা ইতিপূর্বে এত ছিল না। তাদের গদি টিকিয়ে রাখার জন্য আজকে জাতির ভিতরে হিংসা ঢুকিয়েছে না দেয়নি? ইতিহাস খুলবেন, যখন জাতির ভিতরে হিংসার বিষ ঢোকানো হয়নি, তাতে এত মসজিদ ভারতবর্ষে ভাঙা হয়নি। হয়েছিল? এত মারামারি হয়নি, জাতির ভিতরে এত কাটাকাটি হয়নি। তারা তাদের পথ টিকিয়ে রাখার জন্য এসি রুমে বসে বসে হিংসার বিষ ঢুকিয়ে দিচ্ছে, আর হিন্দু মুসলমান লড়াই করে এরাই মোরামরি হচ্ছে। কথা ঠিক না বেঠিক? কি হচ্ছে? হিংসা। হিংসা ত্যাগ করা দরকার আছে না নেই? আজ এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, হিংসা থেকে জীবন মুক্ত করব। বলেন ইনশা, বলেন ইনশা আল্লাহ। আল্লাহ পাক তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এক নম্বর গেল, আমি ধাপে ধাপে আগাবো, তিনটে কথা বলবো, এরপরে আসছে মিথ্যার আলোচনায়। দরকার আছে না নেই? এক নম্বর পয়েন্ট বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কেন আমি দীর্ঘ সময় টেনে নিয়ে যাচ্ছি না, এই জন্য আপনাদের মন মর্জি কত দূর চলে আমি আন্দাজ পাচ্ছি না। এখন আমি যদি একটা বিষয় অনেকটা টেনে নিয়ে যাই, বাকি দুটো বিষয় সময় পাবো না। এই জন্য প্রথমের দিকে শর্টে বলি, আগের দিকে সময় পাই টেনে দেবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন? একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। মাশাল্লাহ মাশাল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারী তাকবীর, আরেকটু কলিজা ভরে নারী তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। বুঝতে পারছেন আলোচনা? ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া হলো অস্থায়ী জীবন। আবারও মনে করিয়ে দেই, মরণ একদিন হবে কি হবে না, কে কখন যাব বলার ক্ষমতা পৃথিবীর কারণেই। আমার আপনার মরণটা কি হালাতে হবে এটাও বলা যাবে না। কবে ভালো হব এই জীবনটাকে পরিবর্তন করার দরকার আছে না নেই? কে হবে আপনার জীবনের সঙ্গী? আপনার বিবি আপনার কবরে যাবে না, আপনার সন্তান আপনার কবরে যাবে না, আপনার বাবা মা আপনার কবরের সঙ্গী হবে না। কে হবে হাসরের ময়দানে আপনার সঙ্গী? আপনার মা, আপনার আব্বা, আপনার সন্তান, আপনার আপনজন চিনতে পেরে অস্বীকার করে দেবে। দুনিয়ায় জীবন পরিবর্তন করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এই জীবনে যদি কোটি কোটি টাকা অর্জন করে লোকের কাছে কোটিপতি হন, দুনিয়ার মানুষ যদি আপনাকে অনেক ভালো মানুষ বলে থাকে, অনেক ধনী বলবে, অনেক বড় ব্যবসায়ী বলবে, অনেক বড় শিক্ষিত বলবে, কিন্তু আপনার আমালে জিন্দেগি এই জীবনের উপরে আল্লাহ যদি সন্তুষ্ট না হয়, কবরের জগৎটা কঠিন হবে না সহজ হবে? এই জীবনে এই আমালে জিন্দেগি, আমাদের চলাফেরা জীবন ব্যবস্থায় যদি আমার আল্লাহ দয়াময় তিনি যদি অসন্তুষ্ট হয়ে থাকেন, হাসরের ময়দানে বিচারের দিনে আমার আপনার ওই সময় মুসিবতের সময়টা কঠিন হবে না সহজ হবে? জীবন পরিবর্তন করে নেন, মরণের কথা স্মরণ করেন। আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। হিংসা যেমন ত্যাগ করতে হবে, মিথ্যাও তেমনি ত্যাগ করা দরকার আছে না নেই? ফালানাতুল্লাহি আলাল কাযিবিন। আমার আল্লাহ কোরআনুল কারিমে বললেন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। আজ দেখবেন আমাদের ভিতরে বহু মানুষ আছে বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে, কথায় কথায় মিথ্যা বলে, আছে না নেই? আল্লাহর কিরে, মার কিরে, খোদার কিরে, কোরআনের কিরে, সন্তানের কিরে, কারো বা মাথায় হাত তুলে দেয়, তোর মাথায় হাত দিয়ে বলছি। আবার কেউ বলে কেবলামুখ হয়ে বলছি, মিথ্যাও বলে, আর কিরে কসমও খায়। এরকম মানুষ আছে না নেই? ও ভাইরা বাপেরা, রাগ করবেন না, মিথ্যা কথা বলে ব্যবসাও করতে পারবেন না। এমন মানুষ আছে দেখবেন কথায় কথায় মিথ্যা বলে, আপনার উপরে আল্লাহ পাকের লানত বর্ষিত হবে। একটা ব্যবসায়ী মানুষ, আপনি ব্যবসা করছেন, মিথ্যার আশ্রয় নিতে পারবেন না,
কাউকে আঘাত দেবার উদ্দেশ্য বলছি না। কুচিয়ামোড়া গ্রামের মানুষের উপরে আমার রাগ নেই। যে লোকটা ব্যবসা করে, হালাল রুজি উপার্জন করে, ওই লোকটার উপরে আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাক তার সম্পদে বরকত দান করেন। নবী আমার সোনা জবানে বললেন, ব্যবসার ভিতরে আমার আল্লাহ বরকত বেশি পরিমাণ রেখেছেন। একজন চাকরিজীবী ভালো একটা ঘর বানাতে পারে, 2 বিঘা 10 বিঘা জমি কিনতে পারে, 200, 500, 1000 কোটি টাকার মালিক হতে পারে না। গোটা বিশ্বের মধ্যে সবথেকে 10 জন ধনী ব্যক্তিদেরকে সার্চ করে দেখবেন, এরা কেউ চাকরিজীবী নয়, এরা হলো বড় বড় ব্যবসায়ী। ব্যবসার ভিতরে আমার আল্লাহ বরকত রেখেছেন। কিন্তু আপনি ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলতে পারবেন না। আল্লাহর নামের কসম কোন লজ্জায় খান? আপনার ইমানটা কত দুর্বল। কিছু ব্যবসায়ী আছে 8 টাকা দরে সবজি পাইকুরি রেটে কিনেছে, 10 টাকা বাজারে বিক্রি করছে। 10 টাকা দাম বলার পরে খরিদ্দারটা চলে যাচ্ছে, ওকে বলছে আল্লাহর কি রে ভাই, 9 টাকায় কিনে এনেছি। আপনি 1 টাকার লাভের জন্য একটা আল্লাহর কি রেখে দিলেন, আবার মিথ্যা কথা বললেন। একজন ইমানদার আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা বলতে গেলে কলজে ফেটে যাবে। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানত। আপনি যদি আল্লাহ লানত প্রাপ্ত হন, ব্যবসায় বরকত হবে না, ব্যবসা ধ্বংস হবে। একটু হ্যাঁ দেন। দোকানদার ভাইদের বলবো, ব্যবসা করেন, মিথ্যা কথা বলা। আপনি বলুন, ভাই আমার কেনা যদি থাকে দুটো লাভের জন্যই তো ব্যবসা করছি। আজকে যদি আমি ঠকাই, কাল আপনি আমার কাছে আসবেন না। যদি বাজার ঘুরে মনে হয় আমার থেকে, আমার সমান দামে আমার থেকে ভালো মাল দিচ্ছে, আপনি নিতে পারেন। আপনার জায়গায় আমি থাকলে ওটাই করতাম। যদি মনে হয় যে আমি আপনাকে ঠকাচ্ছি, বাজারটা যাচাই করে আসেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন, আল্লাহর নামের আবার কসম খেয়ে দেবেন, 1 টাকা লাভের জন্য এটা ইমানদারের পরিচয় হতে পারে না। ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বা না মায়েরা, এই কথাটা বলার উদ্দেশ্য কাউকে আঘাত দেওয়া নয়, বরং তার ব্যবসায় বরকতের রাস্তাটা দেখিয়ে দেওয়া। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী হুজুর আমার মদিনার বাজারে গেলেন, বাজার ঘুরে ঘুরে দেখছেন আমার নবী হলেন মদিনার বাজারের রাষ্ট্রপতি। মদিনার রাষ্ট্রপতি তামাম সাহাবারা আমার নবীর ফয়সালা মানতেন কি মানতেন না? আল্লাহ নবী গেলেন, সাহাবারা বাজারে মাল বিক্রি করছে, দেখছেন একজন সাহাবী গম বিক্রি করছে। উপরের গমগুলো বেশ সুন্দর শুকনো। আল্লাহ নবী নূরানি হাত মোবারক দিয়ে ওই বস্তার নিচের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ওই বস্তার নিচের মধ্যে ঢুকিয়ে কিছুটা তলার থেকে গমগুলো উপরে তুলেছে। দেখতে পাওয়া যায় ওগুলো কিছুটা ভিজে ভিজে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও বাবা সাহাবী, এ কি করছো তুমি? মানুষকে ব্যবসা করতে গিয়ে ধোকা দেওয়া যাবে না। উপরের স্যাম্পেলটা রেখেছো শুকনো, ভিতরটা কেন ভিজে ভিজে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জানেন বেশ কিছুক্ষণ আগে আল্লাহ আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেছেন। আমি অনেকটা মাল খেলিয়ে ফেলেছিলাম, আমি একা গুছিয়ে উঠতে পারি নাই। আমার মনের মধ্যে যারা সামান্য এই রকম ধোকা দেওয়া উদ্দেশ্য নয়। হুজুর যদি খরিদ্দার এসেছে, ওটা আমি বলেছি ভিতরের দিকে একটু পানি পেয়েছে, আমি মিথ্যা বলে ব্যবসা করিনি। আমার নবীর একটু সন্দেহ হলে সাহাবাদের সাবধান করেছেন না করেননি? আপনি সবজিওয়ালা, সবজি চাষ করেন, আপনি যে সবজিগুলো সাজিয়ে পাইকুরি দামে বিক্রি করেন, খারাপগুলো ছোটগুলো ওগুলো যদি ভিতরে দেন, উপরের মাথানগুলো যদি বড় বড় করে দেন, আপনি বড় বড় স্যাম্পেল দেখিয়ে মিথ্যা বলে বিক্রি করবেন, ওতে বরকত হবে না। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানত হবে। সৎভাবে ব্যবসা করেন, লাভের অংশ যদি কম হয়, আল্লাহ ওতে বরকত দিয়ে ভরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরকার আছে না মনে করিয়ে দেওয়া? এখান থেকে তো ইসলাম শেখার জায়গা। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মিথ্যা কত খারাপ জিনিস। মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানত। আমার বিশ্বাস পর্দার আড়ালে আমার অনেক সম্মানিতা মায়েরা আছে না নেই? মায়েদের একটা বদ অভ্যাস, এরা কি করে, সহজে তিলকে তাল বানিয়ে দিতে পারে। ঘটনা সত্যতা যাচাই করিনি, সকাল সূর্য ওঠার আগে ওটা সারা গ্রাম হয়ে গেছে, মুখের মেয়ে পালিয়েছে, খবর নিয়ে দেখা যাচ্ছে কুটুম বাড়ি গেছে। মায়েদের একটা বদ অভ্যাস, এরা তিলকে তাল করে। দেখবেন সাক্ষীর ক্ষেত্রে পুরুষ যদি একলা পুরুষের প্রয়োজন হয়, সেখানে মহিলার ক্ষেত্রে 2 জন লাগবে।
আমি মায়েদের ছোট করছি না, মায়েদের সম্মান আল্লাহ দিয়েছেন। আমি রবিউল ইসলাম একটা মায়ের পেটে ছিলাম, কেন মায়েদের মনটা নরম। জান্নাতের ভিতরে হযরত আদি পিতা আবুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহা সালামকে আল্লাহ জান্নাতে জায়গা দিয়েছিলেন, দিয়েছিলেন দেয়নি? আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের ফল খাওয়া তো দূর কি বাদ, দূরের কথা, ও ধারে বাড়ে যাবে না। প্রথম ফল খেয়ে ফেললেন, শয়তানের ধোকায় পড়ে মা না আব্বা? মায়েদের মনটা নরম, মায়েদের মনটা নরম। মা মা শব্দটার ভিতরে অনেক ব্যাখ্যা আছে, আছে না নেই? কিন্তু আমাদের মায়েদের ভিতরে কিছু মা আছে একটু জঘন্য বেশি। এর এত বাদ অভ্যাস, একটা কথা শোনে একরকম আর বলে বেড়া একরকম। সত্যতা যাচাই না করে আপনি মিথ্যা কথা মানুষের কাছে প্রচার করতে পারবেন না। আপনি যার নামে অপবাদ দিচ্ছেন, যার নামে শুনে না বুঝে আপনি মিথ্যা করে এই শুনেছি সেই হয়েছে, অমুকের মেয়ে পালিয়েছে, অমুকের ছেলে পালিয়েছে, অমুক ধরা পড়েছে, আদিও ঘটনা সত্যতার কোনো প্রমাণ মেলেনি। কথা ঠিক না বেঠিক? আপনি যাকে বদনাম করে যদি আপনার ছেলে হতো, আপনি যার নামে মিথ্যা করে অপবাদ দিচ্ছেন যাচাই বাচাই না করে, শতভাগ কনফার্ম না হয়ে, ওটা যদি আপনার ভাই হতো, ওটা যদি আপনার আব্বা হতো, যে সমস্ত সম্মানিত মায়েরা এসেছেন আপনাদের আমি অনুরোধ করব, আপনারা কোনো বিষয় না জেনে কোনোদিন আপনারা কারুর নামে মিথ্যা করে প্রচার করতে, যেটা শুনেছে ওটাও করলে আবার বাড়িয়ে গুছিয়ে বলে। কিছু কিছু চাচিমা আর ভাবির বলার স্টাইল আলাদা, মনে হবে যে মানুষের নামে মিথ্যা প্রচার করে পিএইচডি করেছে। কিছু কিছু ভাবি আর চাচির কথা বলার গল্প শুনে মনে হবে যে কথা বিশ্বাস না করে থাকা যাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন নাকি? ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি অহরহ মিথ্যা কথা বলেন, কেন মিথ্যা বলেন? আপনি মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত হলে আল্লাহর লানত আপনার উপরে হবে। আপনি নামাজ পড়ে, রোজা রেখে, পর্দা করে, কুরবানি করে, দান খায়রাত করে আপনি কি আল্লাহকে খুশি করতে পারবেন? মিথ্যা ত্যাগ করা দরকার আছে না নেই? ও ভাইরা বাপেরা, আমাদের সমাজে যেমন মায়েরা মিথ্যা কথা তিলকে তাল করে প্রচার করে, আমাদের সমাজে কিছু যুবক আছে দেখবেন, এরা টাকা ধার নিলে তখন দেওয়ার কথা মনে থাকে না, কিন্তু পাওনাদার হিসাবে যদি কেউ ওর কাছ থেকে কিছু নেয় ওটা কিন্তু সহজে ভোলে না। বলেছিল শুক্রবারে দিয়ে দেবো, এইরকম 7টা শুক্রবার পার হয়ে গেছে, ওই রাঙা শুক্রবার আর আসেনি। হঠাৎ লোকটা সামনাসামনি হয়ে গেছে, বলছে ভাই বহুদিন হয়ে গেল, তোকে তো আর দেখা মেলে না, টাকাটা নিয়েছিলি বলেছিলি শুক্রবারে দেবো, তোর সুবিধা অসুবিধা হতে পারে, অন্তত আমাকে বলা দরকার ছিল, টাকাটা কবে দিবি? বলে থাকে তো তোর কাছে দিয়ে দে, পকেটে টাকা পর্যাপ্ত পরিমাণে আছে। তারপরে বলে আল্লাহর কিরে খাচ্ছি ভাই, আমার কাছে টাকা নেই। আমি আল্লাহর কি দেখাচ্ছি, তুই বিশ্বাস করবি নি? আবার হট করে মাথায় হাত তুলে তোর মাথায় হাত দিয়ে বলছি আমার কাছে পয়সা নেই, অথচ পকেটে পয়সা আছে। এটা চরম মিথ্যা। পরের বন্ধুর কাছে বলছে এই তোর কাছে তো পয়সা আছে, গুনছিলি, তুই আবার আল্লাহর কিরে খালির মাথা হাত দিলি। বল ওর মাথা হাত দিচ্ছি, মরে তো ও মরুক, আমি কি মরবো? আমাদের ছেলেরা এখন কি করে? মিথ্যা কথা বলে এক্সপার্ট হয়ে গেছে। এরাও পিএইচডি করে বসে আছে কিভাবে মিথ্যা বললে মানুষ বিশ্বাস করবে, এমন ভাবে ভাগ ভঙ্গি মুখ ছোট করে বলবে মনে হবে একদম ফারিস্তা নাজিল হয়েছে। কথা ঠিক না বেঠিক? কাকে ধোকা দিচ্ছেন? আল্লাহকে ধোকা দিতে পারবেন না। মানুষের কাছে গিয়ে আপনি উপর থেকে একরকম ভিতরে একরকম থাকবেন, আল্লাহর কাছে নিজের ভিতরের চরিত্রটা নোখানো যায় না। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনি টাকা খেয়ে আপনি কোনো স্বার্থের দিকে তাকিয়ে মিথ্যা সাক্ষীও দিতে পারবেন না। দেখবেন গ্রামে গঞ্জে কখনো কখনো আমাদের সামনে একটু ঝগড়া ঝামেলা বেঁধে যায়। একটা মানুষ ওই ঘটনাটা সচক্ষে দেখেছে, ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। বিচারের ময়দানে তাকে ডাকা হলো, যে লোকটা নির্দোষ ওই লোকটার হয়ে তার জবান খুলল না। ওটা ওর দলের লোক বলে, ওটা ওর আত্মীয় হয় বলে, ওটা ওর বন্ধু হয় বলে ঘটনা ঘটেছে একরকম, আর বিচারের মাঠে গিয়ে বয়ান দেয় একরকম। এরকম টাটকা তাজা মিথ্যাবাদী সমাজে আছে না নেই? আপনি কিসের জন্য মিথ্যা বললেন? আপনি মিথ্যাবাদী হয়ে আপনি আপনার গোনার বোঝাটা বাড়িয়ে নিচ্ছেন, আপনার উপরে আল্লাহ পাকের লানত হবে। অতএব আল্লাহর লানত প্রাপ্ত হয়ে আপনি কোথায় গিয়ে সুখ পাবেন?
বরকত যদি পেতে চান সৎপথে জীবনযাপন করুন, মিথ্যাকে ত্যাগ করুন। আপনি নামাজ পড়ে রোজা রেখে দান খয়রাত করে মিথ্যাবাদী যদি হন এই জীবনের উপরে আল্লাহ সন্তুষ্ট হবে না। লাস্ট পয়েন্ট, মিথ্যার কথা বলি। ও ভাইরা বাবেরা, মিথ্যা ত্যাগ করা দরকার আছে না নেই? আছে না নেই? এই পয়েন্ট এসেছে, আমার যুবক ভাইদের একটা মেসেজ দেই। একটা মানুষ দেখবেন কথায় কথায় মিথ্যা বলে, ওই মানুষটা দেখবেন আবার কারোর প্রতি সন্দেহ হলে যেমন মিথ্যা বলে কিরে খায়, আবার এই মানুষগুলো অন্যের উপরে সন্দেহ করে হাত ধরে টেনে নিয়ে যায়। একটা বিষয়ের কারোর প্রতি সন্দেহ হলো, মুর্শিদাবাদ জেলার মানুষেরা ভাইয়েরা বলেন তো দেখি, একটু দূরে দূরে ভিন্ন রাজ্যে কাজকামের সূত্রে যায় কি যায় না? যায় না? মুর্শিদাবাদের মিস্ত্রিদের নামের একটা সুনাম আছে না নেই? রাজমিস্ত্রিতে একটা সুনাম আছে। একটা জায়গায় কাজে গেল, এলাকার 4 জন বন্ধু বান্ধব, হঠাৎ একটা জিনিস পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, দেখেছে মনের ভুলে কিন্তু মনে করতে পারছে না। ওই 4 জন বন্ধুর মধ্যে যার জিনিস হারিয়ে গেছে 3 জনের মধ্যে একজনকে 100 ভাগ সন্দেহ করেছে, অথচ লোকটা 3 দিনের মাথায় জিনিসটা নিজে খুঁজে পেয়েছে। যতক্ষণ না খুঁজে পেয়েছিল তার আগ পর্যন্ত শতভাগ সন্দেহ একটা নির্দোষের উপরে করেছিল। কিছু লোক আছে গাছ জোরে বলে, এই চল মসজিদ উঠে বলতে হবে। কিছু নাদান আছে, অপদার্থ আছে, ভালো করে উজু করতে জানে না, হাত ধরে বলে চল কোরআন শরীফ মাথা নিয়ে বলতে হবে। মসজিদ দুনিয়ার পার্টি অফিস নয়, মসজিদ ক্লাব ঘর নয়, মসজিদ কারোর দোকান ঘর আর মিটিংয়ের হল নয়, মসজিদ আল্লাহর ঘর। তুমি জানো মসজিদের সম্মান কতটা? তুমি নিজে শতভাগ কনফার্ম হলে না, তুমি আদিও কোথায় রেখে হয়তো খুঁজে পাচ্ছ না। একটা মানুষের উপরে সন্দেহ হলো, তাকে নির্দোষ মানুষকে গায়ের জোরে হাত ধরে টানছে, চল তোকে মসজিদে যেতে হবে। শরিয়াত এরকম পারমিশন আপনাকে দেয়নি। কথা ঠিক না বেটি? আগে তাকে চোর প্রমাণ করতে হবে, তারপরে চোর বলো। প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে নির্দোষকে চোর বলে সাব্যস্ত করা যাবে না। ঠিক দেখবেন কিছু কিছু ভাই আছে আমাদের সমাজে, কিছু হলে বলে কোরআন শরীফ মাথায় নিয়ে বল। কোরআন শরীফ মানুষের হিসাবের খাতা নয়, পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাব। ওই কোরআন পাকের অজু অবস্থায় পবিত্র হালাতে হাত দিতে হয়, অপবিত্র অবস্থায় কোরআন শরীফে স্পর্শ করাও যায় না। উজু জানে না, হাত ধরে টেনে চল তোকে কোরআন শরীফ মাথায় তুলে বলতে হবে। আমাদের আখলাক চরিত্র যদি এই হয়, আমাদের চিন্তাধারা যদি এই হয়, আমাদের উপর আল্লাহ রহমত হবে না গজব হবে? মিথ্যা ত্যাগ করবো বলেন ইনশা আল্লাহ, হিংসা ত্যাগ করবো বলেন ইনশা আল্লাহ। বুঝতে পেরেছেন দুটো বিষয়? আসুন লাস্ট পয়েন্ট, অহংকারের কথা বলবো। কিসের কথা? অহংকার। দরকার আছে না নেই? আছে। আলোচনা বুঝতে পারছেন তো? দেখুন, আমি যদি একটা লম্বা ঘটনা ধরি, 2 ঘন্টা কোন দিক থেকে যাবে বুঝতে পারবেন না। তুলনামূলকভাবে মানুষ যদি একটু বেশি উপকৃত হয়, যেগুলো আমাদের জীবনে খারাপ জিনিস জড়িয়ে আছে ওগুলো যদি আমরা পরিষ্কার হতে পারি, তাহলে আমাদের দুনিয়াও ভালো হবে আর আখেরাতও ভালো হবে। দরকার আছে না? ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেয়, যেখানেই থাকেন অন্তত একটু মরণের কথা মনে করবেন। এই জীবনে যেটা করেছি, যেটা করছি, আল্লাহ দয়াময় যতদিন হায়াতে রাখবেন, যেটা করব এই পর্যন্ত শেষ নয়। এই জীবনের হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে কি হবে না, সব কিছু আমার আল্লাহ লিপিবদ্ধ করছেন। কোরআন শরীফ খুলবেন, সূরা আল কাহাফ 15 নম্বর পারা, আয়াত নম্বর 49, 49 নম্বর আয়াত। আমার আল্লাহ দয়াময় স্পষ্ট করে বললেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আমার আল্লাহ বলছেন, ওয়াউদিয়াল কিতাব, হাসরের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির অর্জনকৃত নামে আমাল পেশ করে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন পাপী অপরাধী পাপিষ্ট যারা আমি আল্লাহকে ভয় করত না, আযাবে জাহান্নামকে তাওয়াক্কা করত না, নিজের কবরের কথা মরণের কথা স্মরণ করত না, মন মর্জি ইচ্ছা মতো জীবনযাপন করত। কখনো মিথ্যা বলেছে, কখনো হিংসা করেছে, কখনো দাম্ভিকতা করেছে, কখনো অহংকার করেছে, কখনো জুলুম অত্যাচার করেছে, কখনো ধোঁকা দিয়েছে। ও ভাইয়েরা বাপেরা, আল্লাহ
বলছেন ওই দিন পাপিষ্ট অপরাধীগুলোকে আতঙ্কিত অবস্থায় দেখা যাবে, তাদের জবান খুলে যাবে। ওয়াকুলুনা, তারা বলতে থাকবে মালি হাযাল কিতাব, আল্লাহ একই আশ্চর্য খাতা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যা কিছু করেছিলাম সবটা হুবাহু লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা হাদা। আমার আল্লাহ দয়াময়, তিনি বলবেন বান্দা বান্দি, আমি আল্লাহ বাড়ানো কিছু এদের ভিতরে রাখিনি, কমিও কিছু রাখিনি, যেটা করেছিলে ওটাই আমি আল্লাহ পেশ করেছি। আমি আল্লাহ বান্দা উপরে জুলুম করি না, যা কিছু করছি মানুষ হয়তো জানে না, মানুষকে লুকিয়ে করতে পারবো, আমার আল্লাহকে কি লুকানো যাবে? জীবন পরিবর্তন করেন, মরে যাব, এই জীবনের হিসাব দিতে হবে। এই আমালে জিন্দেগির উপরে যদি আমাদের জান্নাত আর জাহান্নাম নির্ভর হয়, এই জীবনটা পবিত্র করা দরকার আছে না নেই? আমার আল্লাহ এই জন্য কোরআন শরীফে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। যেমন হিংসা ত্যাগ করতে হবে, যেমন মিথ্যা ত্যাগ করতে হবে, অহংকারও তেমনি করা যাবে না। সূরা আন-নাহাল খুলে দেখবেন, আল্লাহ কোরআন শরীফে বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আমার আল্লাহ পরিষ্কার বললেন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার হলো আল্লাহর চাদর। দুনিয়ায় যারা অহংকার করে, দুনিয়ায় যারা অহংকারী হয়, অহংকারের পতন হবেই হবে। আল্লাহ তাদের দুনিয়ায় একটা শাস্তি দেয়, আল্লাহ তাদেরকে এমন বেইজ্জতি করে, ওটা দুনিয়ার মানুষের কাছে উদাহরণ হয়ে যায় কি যায় না? ও ভাইরা বাপেরা, অহংকার কত খারাপ জিনিস। আজ দেখবেন প্রায় মানুষের মনে অহংকার আছে না নেই? টাকার গরম দেখানো যাবে না, ক্ষমতার গরম দেখানো যাবে না, ইবাদতের গরম দেখানো যাবে না, বংশের রক্তের গরম দেখানো যাবে না, চেয়ারের পদের গরম দেখানো যাবে না। দুনিয়ায় যারা গরম দেখিয়েছে, আমার আল্লাহ তাদের ঠান্ডা করে বেইজ্জতি করেছে না করেনি? দুটো টাকা হয়ে গেলে মানুষের ধারে বাড়ে যাওয়া যায় না। এক সময় যখন গরিব ছিল, তখন মানুষকে বলতো একটু দোয়া করো, আমি একটু ব্যবসা নেবি যেন বরকত হয়। হুজুরের কাছে গিয়ে ইমাম সাহেব হুজুর একটা ব্যবসা নেমেছে, একটু দোয়া করেন। মার কাছে গিয়ে বলেছিল মা একটু দোয়া করেন। যখন দুটো পয়সা হয়ে গেছে, ওর মানুষকে মানুষ মনে করে না। আছে না নেই? পাওয়ার কি? ছেলেটা বিবাহ করবে খুব ধনী লোকের ছেলে, একটাই ছেলে, একটা গরিব মানুষের মেয়েকে পছন্দ করেছে। মেয়েটা খুব সুন্দরী। ছেলের বাবা দেখছে আমার একটা ছেলে জেদ করছে, আসলেই মেয়েটা সুন্দরী। এখন মেয়ের বাপের কি আছে না আছে ওটা আমার দেখার দরকার নেই, আমার যা আছে যথেষ্ট। মেয়েটাকে বিবাহ করে আনলো, 2 মাস 6 মাস 1 বছর 2 বছর হলো, মেয়ের বাবার বাড়িতে তেমন কিছু নেই। শ্বশুর বাড়ি এসে স্বামীর শ্বশুরের অগাধ সম্পদ পেয়ে আজ মেয়েটার চরিত্র চিন্তাধারাটা পুরো পাল্টে গেছে। একটু সুখ পেয়েছে, একটু বড় বাড়ি উঠেছে, ওর পাশের বাড়ির গরিব মানুষ কেমন ভাবে নাক মুখ ছিটকায়, মনে হবে একেবারে রাজার ঘরের মেয়ে এসেছে। আছে না নেই? হ্যাঁ দেন, এমন নাক মুখ ছিটকে এমন ভাব নেয়, মনে হবে রাজকন্যা। অহংকার দেখাচ্ছেন, অহংকার গরম দেখাচ্ছেন, টাকার গরম। আল্লাহ যদি মনে করে তোমাকে ফকির করে দেবে, সময় নেবে না। এক সময় টাকার গরম দেখাতে গরিবদের দাম দিত না। ছেলের মুসলমানি হবে তাও অনুষ্ঠান, বুঝতে পেরেছেন? ছেলের জন্মদিন পালন হচ্ছে তাও অনুষ্ঠান। ও হারাম হালাল বাদ বিচার নেই, দেখা দেখি নেই, মন চেয়েছে একটা অনুষ্ঠান। দাওয়াত করেছে কাদের? পাশের বাড়ি গরিব মানুষ, যেটা ওর হকটা বেশি, ওকে দাওয়াত করেনি। গরিব মানুষ মালমাত্রা দিতে পারবে না, ক্যাটারিং সিস্টেম হয়েছে, একটু ভিআইপি ব্যাপার হয়েছে, বড় বড় ধনী লোকের বন্ধু বান্ধব দাওয়াত করেছে, মাল যেন বেশি পায়। আছে না নেই? একটু হ্যাঁ দেন। আছে না নেই? সম্মানিত বাপজিরা ভাইরা, গরিবদের দেখে নাক মুখ ছিটকাতো, বাড়ি অনুষ্ঠান হলে দাওয়াত করতো না। আজকে দেখবেন এই গরিব মানুষের ছেলেরা সুখে আছে, আর তাদের সেই রাজত্ব আজটা ধ্বংস হয়ে গেছে, ছেলে পুলেগুলো আর খাওয়া হয় না। আছে না নেই? আছে না নেই? রাগ করছেন নাকি? আমি এই গ্রামের মানুষকে বলছি না, কেউ করেছে বলে তাকে আঘাত দেবো এই জন্য বলছি না। এগুলো জানা থাকলে হয়তো ওরকম গোনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। কথা ঠিক না ঠিক? বলুন তো, এই ইবলিস শয়তান এর হিস্টোরি জানেন? ইবলিস শয়তানের হিস্টোরি জানেন? ইবলিস শয়তান তো জিন জাতিদের মধ্যে, তাই তো নাকি? মানুষের আগে আল্লাহ পাক জিন জাতিকে দুনিয়া পাঠিয়েছিলেন ইবাদতের জন্য। অহংকার যারা করেন, অহংকার মুক্ত জীবন তৈরি করতে তথ্যগুলো শুনে রেখে দেন।
আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আমাদের আগে দুনিয়ায় জিন জাতিকে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছিলেন। এক সময় জিন জাতীয় আমরা যেমন নাফরমানিতে লিপ্ত হয়ে যাচ্ছি, জিন জাতির বেশি পরিমাণে নাফরমানিতে লিপ্ত হয়ে গেল, আল্লাহকে ভুলে গেল, আল্লাহর গজব আসলো। আল্লাহ বলে এদের বাঁচিয়ে রেখে আর লাভ নেই। ইবলিস যে শয়তান, যার নাম শুনেছেন শয়তান, শয়তান ইবলিস, এই শয়তান হওয়ার আগে এ ছিল খুব বড় ইবাদতকারী, আল্লাহর প্রিয় একজন। ফারিস্তারা মারতে মারতে জিন জাতিকে ধ্বংস করতে করতে এই ইবলিসের কাছে এসে তোর মায়া লেগে গেল। মায়া করে বললো, আল্লাহকে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ এ দেখতে শুনতে বড় সুন্দর, আর এ তো বেশি বেশি ইবাদত করে, একে না মারলে হয় না। আল্লাহ আগেরও খবর জানেন, পিছনেরও খবর সব জানেন। কি গো, বান্দা যেটা করেছেন ওটাও জানেন, বান্দা আগামী যেটা করবেন আল্লাহ ওটাও জানেন। আল্লাহ বলছেন, ফারিস্তা তোমাদের যখন মনে হচ্ছে ওকে না মেরে বাঁচিয়ে রাখলে ভালো হয়, তোকে বাঁচিয়েই রাখো। এত বেশি ইবাদত করতে লাগলো, দুনিয়া থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এমনি করে সপ্তম আসমান। একটা সময় আল্লাহকে প্রমোশন দিয়ে ফারিস্তাদের শিক্ষক বানিয়ে দিলেন। কাদের শিক্ষক? মুআল্লিমুল মালাইকা। তাহলে ছিল কোথায়? সাধারণ একটা জিনের বাচ্চা। একটা সময় ইবাদতের বলে আল্লাহ খুশি হয়ে তাকে সম্মান ইজ্জত বাড়িয়ে দিল কোথায়? ফারিস্তাদের শিক্ষক। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আল্লাহ দয়াময় আদম আলাইহিস সালামের মাটির শরীরে যেদিন রুহুটা দিয়েছিলেন, আমার আল্লাহ প্রসঙ্গটা কোরআন শরীফে তুলে দিলেন। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বললেন, যখন আদমের শরীরে আমি আল্লাহ রূহ স্থাপন করব, আদম জীবিত জিন্দা হয়ে যাবে, তখন তোমরা সবাই সেজদা করবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আদম আলাইহিস সালাম রূহ পেয়ে জীবিত হয়ে গেল, সমস্ত ফারিস্তারা সেজদা করলো, ইল্লা ইবলিস, মাগার ইবলিস নে সেজদা नहीं किया। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ ইবলিস, আদমকে সেজদা কেন করলি না? ওই সময় ইবলিস বলতে লাগলো, খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আল্লাহ আপনি আদমকে মাটি দিয়ে বানিয়েছেন, আমি জিন হলাম আগুনের তৈরি, মাটির তৈরি আদমকে আমি সেজদা করি না। আমার আল্লাহ দয়াময় রাগম্বিত হয়ে গেলেন, নারাজ হয়ে গেলেন। আল্লাহ সেদিন চির জনমের মতো তাকে, ইবলিসকে, তার দরবার থেকে বিতাড়িত করে দিলেন। আল্লাহ পাক শয়তান ইবলিসে পরিণত করে দিলেন, বলে দিয়েছিলেন, তুই চির জাহান্নামী, আজ থেকে আমার রহমতি দরবারে তোর আর কোনো জায়গা নাই, আজ থেকে তুই আমার রহমতি দরবার থেকে বিতাড়িত। যে ছিল ফারিস্তাদের শিক্ষক, একমাত্র অহংকারের কারণে তাকে ইবলিস শয়তান হতে হয়েছে, না হয়নি? কিসের কারণে? নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। কার নবী ছিলেন? 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 9.5 বছর। 900 বছরের খেদমাতে কজন মুসলমান হয়েছিল জানেন? কোন কেতাবে 40 জন, কোন কেতাবে 80 জন। একজন নবী 950 বছর। আমরা 100 বছরের মানুষকে দেখলে বলে অনেক বেশি বয়স পেয়েছে। 950 বছর দিনের খেদমাতের ফলে মাত্র 40 অথবা 80 জন মুসলমান। তার নিজের 4টে ছেলে, 3টে মুসলমান হলো, একটা হলো না। হাম, শাম, ইয়াফিস, কেনান আর মুসলমান হয়নি। তো শয়তান ইবলিসের সঙ্গে একদিন নূহ আলাইহিস সালামের সঙ্গে কথা হচ্ছিল। তো সেদিন এই শয়তান ইবলিস বর্ণনা দিচ্ছিল যে হয়তো আমার ভিতরে অহংকার না থাকলে আমি ইবলিস শয়তানে পরিণত হতাম না। মানে অহংকার এত খারাপ জিনিস, অহংকার এত মারাত্মক জিনিস। একজন ফারিস্তাদের শিক্ষক, সে অহংকার করার কারণে সে শয়তান ইবলিসে পরিণত হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? ক টাকা হয়েছে, এটা ফোড়ার পয়সা হয়নি। ক টাকা ইনকাম করেছি, দুটো পয়সা পেয়ে চুরুট চুরুট করছি, ওড়াউড়ি করছি, ভাব নিচ্ছি, গরিবদের দেখে নাক মুখ ছিটকাচ্ছি, একটা ফোড়ার পয়সা হয়নি। একটা সময় কোটিপতি ছিল, রাস্তায় কুকুর আরো এক জায়গায় ঘুমায়। আল্লাহ পাক তার স্মৃতিটাকে ছিনিয়ে নিয়েছেন। আছে না নেই? একটু হ্যাঁ দেন না। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আমার আল্লাহ নিশ্চয় অহংকারীদের পছন্দ করেন না। কিছু কিছু চাচিমা ভাবি আছে দেখবেন, শ্বশুর বাড়ির সম্পদ পেয়ে পাশের বাড়ির গরিবদের নাক মুখ ছিটকায়। আপনি কার উপরে গরম দেখাচ্ছেন? কিছু কিছু ধনী লোক আছে দেখবেন, টাকার বলে, ক্ষমতার বলে জুলুম, অসহায় তাদের উপরে জুলুম, অত্যাচার, অবিচার করে কি করে না?
টাকার বলে বলে তোকে ডেকে নেব, যে বিচার করবে নেতাকে দিয়েছে 10,000 প্রোমো মেরে, থানায় দিয়েছে 20,000, উল্টো তার জমি দখল করেছে, তাকে মেরেছে, তাকে রক্তাক্ত করেছে, আবার তার নামে উল্টো থানায় কেস করেছে। এরকম সিস্টেম দুনিয়ায় চলছে কি চলে না? ও ভাইরা বাপেরা, কত টাকার মালিক হয়েছে, তাকে গরম দেখাচ্ছে, অবস্থা আছে কত বড় বড় অহংকারীকে আমার আল্লাহ মাটির নিচে এমন ভাবে রেখেছে, আজ তাদের আর কোনো গরম চিহ্ন দেখা যায় না। কথা কি বুঝতে পারছেন? কত গরম! কবরের ধারে গিয়ে দাঁড়াবেন, সব ঠান্ডা হয়ে শুয়ে আছে, আর নড়ার ক্ষমতা নেই। মরণ হবে কি হবে না ভালো করে বুঝে নেন। যদি টাকার গরম দেখাতে চান, আমার আল্লাহ ছিনিয়ে ফকির করে দেবেন, সময় নেবে না। অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা করেন তাকে বেইজ্জতি করে দেন। আল্লাহ যাকে ধরেন না, বেইজ্জতি করেন, দুনিয়ার পৃথিবীর শক্তি তাকে ইজ্জত দিতে পারে না। পারবে? পৃথিবীর সেরা 10 জন ধনীর মধ্যে অন্যতম একজন আমাদের ভারতের একটা বড় ব্যবসায়ী মুকেশ আম্বানি। বোঝানোর জন্য বলছি, মুকেশ আম্বানি নাম শুনেছেন? ও কত কোটি টাকা নিজে মনে হয় জানে না। হ্যাঁ, এত কোটি টাকার মালিক এই মুকেশ আম্বানিকে আল্লাহ যদি মনে করে তো 1 সেকেন্ডে ফকির করে দেবে। যারা ইমানদার মুসলমান, আল্লাহর কথাটা তাদের কাছে বিশ্বাস করতে কিছু কষ্ট বোধ হয় না, হয় কি? কিন্তু যারা আল্লাহকে মানে না, আল্লাহ শক্তি সম্পর্কে তার ধারণা নেই, আল্লাহকে যারা বিশ্বাস করি তাদের কাছে অযৌক্তিক মনে হতে পারে। তারা যুক্তি খাড়া করবে, আমার পৃথিবীতে 10টা দেশে ব্যবসা আছে, চীনের যদি সুনামি হয়ে আমার ব্যবসার গোডাউনটা সব সাগরে ভেসে যায়, আমার ব্যবসা আছে সৌদিতে, সৌদিতে যদি আগুন লেগে পুড়ে যায় আমার ব্যবসা আছে লন্ডনে, লন্ডনে যদি লুটপাট হয়ে যায় আমার ব্যবসা আছে ফ্রান্সে, ফ্রান্সে যদি দখল করে নেয় আমার ব্যবসা আছে চীনে। লোকটা বলছে আমি 1 সেকেন্ডে ফকির হব না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমার আল্লাহ সর্ববিষয় শক্তিমান। আল্লাহ চাইলে পারবে না? এই সুস্থ মস্তিষ্ক আছে বলে সব বলছে আমার। আল্লাহ বলে 1 সেকেন্ডও সময় লাগবে না, তোর মাথার একটা তার কেটে দেবো, পরনার বস্ত্র ছিঁড়ে ফেলে দিয়ে কুকুরের পায়খানার কাছে শুয়ে পড়ে থাকবি, বলবি দুনিয়া আমার কেউ নেই। লোকটা পাগলা হয়ে গেছে। অনেক ধনী লোক ছেলেরা ধরে ধরে এনে খাটে শুয়ে দেয়, ওখান থেকে নেমে গিয়ে রাতের বেলা পালিয়ে গিয়ে সেই কুকুরের পাশে গিয়ে দোকানে শুয়ে পড়ে থাকে। আছে না নেই? তুমি যে বলছো আমার, যে শক্তিতে বলছো ওই শক্তিটা আল্লাহ ছিনিয়ে নিতে পারে। আল্লাহর কাছে 1 সেকেন্ড সময় লাগবে না। অহংকার করা যাবে? অহংকার করা যাবে? 2 পয়সার মালিক অহংকার করছেন, আল্লাহ ছিনিয়ে নেবে, সময় নেবে না। অতএব অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। রাগ করছেন নাকি? আলোচনা বুঝতে পারছেন? দরকার আছে না? কি পিছনের ভাইরা কি বলছেন? দোয়া করে দেবো? হ্যাঁ, দোয়া করে দেবো। আর 10 মিনিট বলবো? আরেকটু আস্তে আস্তে যাই, বেশি 1 ঘন্টা না, সারা রাত শুনতে হবে এমন আমি আছি ইনশাল্লাহ। কি বাবাজি, ভালো পরিবেশ আলহামদুলিল্লাহ। তো আমার বাবাজিরা স্টেজে অনেক আছে, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন ওয়াজ কিন্তু বোঝা জিনিস। আমি দৌরা হাদিস পর্যন্ত একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানে 10 বছর শিক্ষা কথা করেছি, 400 ছাত্র হোস্টেলে থাকে। এখন আমি এই 5-6 বছর নিজে ইস্তফা দিয়ে নিজের বাড়িতে, সময় পাই না মানুষের ভালোবাসায়। আমার এখন মনে হয় যে কি দিলাম, এত ঠান্ডা গরম বর্ষা মানুষগুলো পাগলের মতো বসে থাকে, এখান থেকে কিছু নিয়ে বাড়ি যাওয়া দরকার আছে না নেই? আছে না নেই? আছে না? এই জন্য এমনভাবে এমন ভঙ্গিতে বলা দরকার, মানুষ যেন কষ্ট না পায়, যেন সে বুঝতে পারে, তার ভিতরে চেতনা ফেরে না আমার ভালো হওয়া দরকার। কাউকে এমনভাবে আঘাত দিলাম রাগ করে উঠে গেল, লাভ হবে? ওকে বুকে টেনে বোঝাতে হয়। অনেক সময় ছেলে ভুল করলে আব্বা পাশে ডাকে, মা কোলের কাছে বসে কচি আব্বাটা করতে নেই। আমি এখানে বলছি বলে আমি জ্ঞানী নয়, আমার থেকে অনেক জ্ঞানী মানুষ আছে, আমার থেকে অনেক দিনদার মানুষের ভিতরে আছে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি কতটুকু স্বচ্ছ নিয়ত নিয়ে বলছি এইটুকু বলার ক্ষমতা আমার নেই। আল্লাহ যে আমার উপরে কতটা খুশিটা বলতে পারবো? এতগুলো মানুষ এই যে রাতের বেলা বসে আছেন, এর ভিতরে এমনও মানুষ তার মনটা অন্তরটা এত ভক্তির সঙ্গে এখানে বসেছেন, আল্লাহ হয়তো একটু বেশি খুশি থাকতে পারে কি পারে না। ওই জন্য এখানে বসবো, যতক্ষণ পবিত্র নিয়ত নিয়ে বসবো, মনের শরিয়াত শিক্ষার উদ্দেশ্যে বসবো, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য বসবো, জীবন পরিবর্তনের উদ্দেশ্য বসবো, নবীর ভালোবাসায় বসবো, আমাদের বসাতেও আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনারমানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, অহংকার করা যাবে না। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আন-নাহলের ভিতরে বললেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না।
কিছু কিছু দেখবেন বাড়িতে দুটো তিনটে বৌমা, তিনটে ছেলেকে বিবাহ দিয়েছে। এখন দেখবেন একটা বৌমা একটু সুন্দরী বেশি, যে বৌমাটার রূপের বাহার বেশি, ওই বৌমাটা ওর যে যাটা দেখতে খারাপ, একটু নাক মুখ ছিটকায় কি ছিটকায় না। আপনি রূপের গরম দেখাচ্ছেন, একটা সময় পেশাবার পায়খানা করে ওখানে ঘুমিয়ে থাকতে হতো। আল্লাহ তোমাকে বড় করেছে, আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, চলার শক্তি, বলার শক্তি দিয়েছে। আল্লাহ তোমাকে যেমন সুন্দর চেহারা দিয়েছে, তোমার চেহারা সৌন্দর্য যেমন আল্লাহ দিয়েছে, আর একটা মানুষ আল্লাহ পাক তারও চেহারাটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ তোমাকে সৌন্দর্য দিয়েছে বলে তুমি আল্লাহর আর একটা সৃষ্টিকে দেখে তুমি নাক মুখ ছিটকাতে পারবে না। রূপের গরম দেখানো যাবে না, পয়সারও গরম দেখানো যাবে না, চেয়ারের পদের গরম দেখানো যাবে না। বড় আশ্চর্য হয়ে যায়, সমাজে দেখি কিছু মানুষ ক্ষমতা পেয়ে, পদ পেয়ে এমন মানুষের কাছে ভাব দেখায়, মানুষের কাছে এমনভাবে দিন যাপন করে, মানুষের কাছে এমনভাবে জুলুম অত্যাচার শুরু করেছে, মনে হবে দুনিয়ায় বাদশাহী পেয়ে গেছে। আছে না নেই? ও ভাইয়েরা বাপেরা, বাদশাহী পেয়েছিল নমরুদ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে জালেম বাদশা ছিল, ওই বাদশার নাম হলো নমরুদ। নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছে না করেনি? আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক এই আয়াতটা দিয়ে বললেন, ওই ঘটনার সত্যতা কোরআন থেকেও পাওয়া যায়। এ আগুন আমার ইব্রাহিমের জন্য, ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি, এ আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তি আরামদায়ক হয়ে যাও। আল্লাহর হুকুমে আগুনটা তার নবীর জন্য শান্তিদায়ক হতে পারে কি পারে না? পারে কি পারে না? এই নমরুদ বাদশাহী পেল, ক্ষমতা পেল, দুনিয়ায় রাজত্ব পেল, এত অহংকারী হয়ে গেল, এত ক্ষমতার বল দেখাতে শুরু করলো। ও বলতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম যাকে আল্লাহ বলে, আমি নমরুদ, আমি আল্লাহ, আবার আল্লাহ কে আছে? এক পর্যায়ে বলতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। কত বড় নাদান, কত বড় আহামক, কত বড় মাথামোটা অপদার্থ! আল্লাহ দয়াময় তাকে বাদশাহী দিয়েছে। আমার আল্লাহ দয়াময় তিনি যদি চান তাকে ফকির করে ছাড়তে পারেন কি পারেন না? আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন, তোর বাড়াবাড়ির মাত্রাটা লিমিট ক্রস হয়ে গেছে। আমি আল্লাহ তোকে বাদশাহী দিয়েছি, আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছি, তোকে রাজত্ব দিয়েছি, তুই এত পরিমাণে অহংকারী হয়ে গেছিস, তুই এখন আমার সঙ্গে যুদ্ধ করবি বলছিস? পৃথিবীর কোনো সৃষ্টির ক্ষমতা আছে স্রষ্টার সঙ্গে যুদ্ধ করবে? আল্লাহ বলে, এ নমরুদ, তোকে এমনভাবে বেইজ্জতি করে দেবো, গোটা পৃথিবীর মানুষ তোকে দেখবে আর অহংকার করার কথা যেন ভুলে যায়। যারা অহংকারী হয়ে যায়, তাদের ক্ষমতার বল প্রয়োগ করছে, তাদের জন্য এই মেসেজ। আমার আল্লাহ ওই নমরুদকে শায়েস্তা করার জন্য, নমরুদের বাহিনীকে শায়েস্তা করার জন্য আমার আল্লাহ বড় বড় বাহিনী পাঠায়নি। কাবাগর ধ্বংস করতে এসেছিল বাদশাহ আবরাহা, আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিল আল্লাহ পাকের ঘর হেফাজতের জন্য। আর নমরুদ বাহিনীর মোকাবেলা করার জন্য পাখির থেকেও ছোট ছোট আল্লাহ পাক মশাকে বাহিনী হিসাবে পাঠিয়ে দিল। মশার ভার সহ্য করতে পারে না, তার বাহিনীরা অতিষ্ঠ হয়ে গিয়ে মশার উপরে তলোয়ার চালিয়ে সহজে মারা সম্ভব, নিজেরা নিজের আঘাত প্রাপ্ত হয়। আল্লাহ বলেছিলেন, একটা মশাকে হুকুম দিয়েছিলেন, তুই চলে যাবি নমরুদের নাকের ভিতর থেকে মস্তকে। আল্লাহ বলে, তোর বাহিনীদের মারব সুস্থ মশা দিয়ে। তুই যে নিজে আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিস, তুই যে খোদা বলে দাবি করছিস, তুই কত বড় খোদা, তোকে এমনভাবে লাঞ্ছিত করব, তোকে এমনভাবে অপদস্থ করব, পৃথিবীর মানুষের কাছে উদাহরণ হয়ে যাবে, তোকে এমনভাবে দুনিয়ার মানুষ দেখবে আর অহংকার করার কথাটা যেন ভুলে যায়। খোড়া মশা নাকের মধ্যে ঢুকে গেল, মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল। পৃথিবীর মানুষকে আল্লাহ বুঝিয়েছে, নমরুদকে সাহিজ করার জন্য আল্লাহর সুস্থ মশার প্রয়োজন হয়নি। একটা খোড়া মশা নমরুদের মতো জালেম বাদশার জন্য আমার আল্লাহ দয়াময় যথেষ্ট করে দিয়েছেন না দেননি?
খোঁড়া মশা, মাথায় যত বাড়ি মারে তত আরাম পায়। বলে তোরা কিরকম মারছি? জোরে জোরে মার, যত জোরে মারে তত যন্ত্রণা কম থাকে। জুতোর বাড়ি মারা বন্ধ করলে যন্ত্রণা বেড়ে যায়। আল্লাহ বলে দেখেছিস, তুই বলছিলি আমার সঙ্গে যুদ্ধ করবি, আমার একটা খোঁড়া মশার ভাত তুই সহ্য করতে পারিস নি। বাপজিরা ভাইয়েরা, সমাজে কিছু চুটে মোস্তান আছে, 2-4 দিন ক্ষমতা পেয়ে না ও বাজারে মার্কেটে গ্রামে ভাবলায় বোঝায় আমার পাওয়ার জানিস, আমার যোগাযোগ জানিস, আমার ক্ষমতা জানিস। চুটে মোস্তানকে, আমি এই এলাকার কথা বলছি না, আমি এলাকার চুটে মোস্তানরা কি করে জানেন? আমি নিজে এরকম ফিল করি, দেখি কি হয়। অনেক সময় বাজার মার্কেটে, একটা বড় বড় মার্কেটে না দোকানদাররা মাল নামায়, একটা লোক ভ্যান চালিয়ে খায়। তো কি হয়েছে? এসি রুমে বসে ঘুষ খাচ্ছে, টাকার বলে লোককে বাবু বলে, ওই বাবুর চারনা দাম নেই কবর আর হাসরে। যে লোকটা হালাল রুজি উপার্জনের জন্য ভ্যান চালিয়ে খায়, ওর মূল্য ওই ঘুষখোরের থেকে আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। কথা ঠিক না বেন? একটু হ্যাঁ দেন। তো লোকটা ভ্যান চালাতে কি হয়েছে? দুনিয়া কদিন তুমি লোকের টাকা খেয়ে, লোকের টাকা ঘুষ নিয়ে, লোকের আত্মসাৎ করে, তোমার টাকার বলে লোকে বাবু বলে, তুমি জানো পিছনে তোমাকে গালাগালি করে। কি গো, এমনও সমাজে বহু বাবু আছে, সামনে বাবু বাবু, পিছন থেকে গালাগালি, আছে না নেই? হ্যাঁ, ওই দুনিয়ার বাবু সেজে লাভ নেই। ওই হালাল পথে চলনেওয়ালা 5 ওয়াক্ত নামাজি ভ্যান চালকের মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি। এর হিসাব দিতে দিতে কলজের পানি শুকিয়ে যাবে। আল্লাহ গরিবটাকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন। লোকটা ভালো লোক, সৎ লোক, লোকটা জানে এখানে ভ্যান ডাকার জায়গা। দোকানদার বলছে, ভাই আমি আজ একটু ব্যস্ত, খুব খরিদ্দার আছে, তুমি 1-1.5 মিনিটের ব্যবধান একটু ওই 3 রাস্তার মুখে রেখে ভ্যানটা নামিয়ে দিয়েই চলে যাবে। লোকটা মাল এনে দোকানদারকে নামিয়ে দিয়ে, দোকানদারের মালটা ওই লোকটাই বয়, নামিয়ে দিয়ে চলে যাবে 1-2 মিনিটের ব্যবধান। ইচ্ছাকৃত ওই জায়গায় ভ্যান রাখিনি, আর ওখানে ভ্যান রাখার স্পেশাল কোনো জায়গাও, মুরব্বী মানুষ পিঠে করে মালটা নিয়ে চেষ্টা করছে যত তাড়াতাড়ি নামিয়ে দিয়ে ভ্যানটা সরিয়ে নেবে। আর এর শুধু মালটা নামিয়ে নিয়ে গেছে, আর চুটে মোস্তানের সামনে ভ্যানটা 2 মিনিট হয়নি, এসে ভ্যানটা সরাতে যাবে, এই বাপের বয়সী লোক, ভ্যান সরা। বলছে, কচি আমি তোর আব্বার থেকে বয়সে বড় হব, আমি চাকরি তো রাখিনি বাবা, তুই এরকম করে বলছিস? বলে কথা বললে আবার মারবো, একটা গালাগালি, সরা ভ্যান সরা। ও যে চুটে মোস্তান, ওর পাওয়ার ক্ষমতা, ওখানে যদি একটু মেজাজ না নেয় এলাকার মানুষ বুঝবে কি করে? ওর যে ক্ষমতা আছে এলাকার মানুষ বুঝবে কি করে? ওই জন্য মেজাজ নিচ্ছে। গরিব মানুষ, ওকে বড় উপরে যারা বড় নেতা আছে ওখানে গিয়ে বিড়েলের মতো হয়ে থাকে, বুঝলেন? ক্ষমতার বল দেখাচ্ছেন, ক্ষমতার বল, একটু কবরের ধারে যাবেন। নমরুদের মতো বাদশা আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ খোঁড়া মশা দিয়ে ওকে যথেষ্ট করে দিয়েছে। কেন? আপনি তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনার কবর আছে, আপনার হাসর আছে, আপনাকে একদিন কাফন পরতে হবেই হবে, আপনাকে একদিন কবরে যেতে হবেই হবে। আল্লাহ আবার আপনাকে কবরের জগৎ থেকে ওঠাবে, আপনার এই জীবনের হিসাবটা তিল তিল করে বুঝে দিতে হবে। দুটো টাকা পেয়ে, ক্ষমতা পেয়ে, বল পেয়ে, পাওয়ার পেয়ে, চেয়ার পেয়ে তুমি মানুষের কাছে অমানবিক আচরণ করছো। তোমার বাপের থেকে 10 বছর বয়সের বড় আল্লাহর নবী 63 বছরের জীবনে কোনোদিন কাউকে আঘাত দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুরিয়ে বলতে পারতেন, বাবাজি বা চাচাজি একটু ভ্যানটা সরিয়ে নেন না, ভাবেই তো বললে হতো। কি গো বাবাজি, এটা ভ্যান ডাকার জায়গা না, একটু সরিয়ে নেন, এইটুকু তো বললে হতো। আমার নবীর আদর্শে মক্কার মানুষ ইসলাম গ্রহণ করেছে। জোরে বলবেন না? আর আমাদের কিছু স্টুটে মোস্তানের আদর্শ দেখে শয়তানও লজ্জা পায়। বুঝতে পারেননি? শুনেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তাতে যেতেন, শয়তান সে রাস্তায় 40 দিন যেতেন না। চুটে মোস্তানগুলো কিছু 2-4 পয়সার মালিক ফুটফুট করে, এদের দেখে শয়তান মনে করে দরকার নেই, এরাই যথেষ্ট, আমার আর কাজ করতে হবে না। রাগ করছেন নাকি? বিশ্বাস করুন, আমি এলাকার মানুষকে বলছি না, বা কেউ করেছে বলে তাকে আঘাত দেবো আমার যারা উদ্দেশ্য নয়। আগামী দিনে যদি আমরা কেউ কোনোদিন কোনো ভালো পদে যাই, আমরা যেন অহংকারী হয়ে ক্ষমতার বল দেখাতে যেন একটা অসহায় নিরীহ মানুষের উপরে খারাপ আচরণটা না করে ফেলি। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আলোচনা বুঝতে পারছেন? আপনাদেরকে মনে হচ্ছে আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি? এগুলো শেখা দরকার। ওয়াজের অনেক কোয়ালিটি আছে না, অনেক রকম ওয়াজ আছে। সমাজে যেটা বর্তমান প্রয়োজন এগুলোই দেওয়া দরকার। সে মানলো না তার ব্যাপার, সে মানলো না তার জন্য দুঃখের, তার জন্য আফসোসের, কিন্তু সত্য কথাটা পৌঁছে দেওয়াটা হলো আলেমদের দায়িত্ব। কেউ যদি বলে হুজুর আপনি এই বিষয়ে কথা বলবেন, বিশ্বাস করুন শরিয়াতের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা এক শ্রেণীর মানুষের জন্য নয়, মুসলমানের জন্য। যে মুসলমানেরা দাবিদার, সকলের জন্য কোরআনের কথা, সকলের জন্য দ্বীনের কথা, সকলের জন্য ইনসানিয়াতের কথা, সকলের জন্য ইমানদারের জন্য আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ যে আদেশ করেছেন, আল্লাহ যে নিষেধ করেছেন, ওগুলো পৌঁছে দেওয়ার দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেমন টাকার গরম দেখানো যাবে না, যেমন পদের গরম দেখানো যাবে না, তেমনি ইবাদতেরও গরম দেখানো যাবে না। কিছু মানুষ আছে দেখবেন
30-40 বছর দুনিয়াদারিতে পাগল ছিল। এখন লোকটা হালি খালি নামাজ ধরেছে, আর দাড়ি চাচে না, দাড়িটা চাচা বন্ধ করে দিয়েছে। এবারে জামাগুলো লম্বা লম্বা পড়ছে, ওই লোকটা জামাতে নামাজ পড়ছে, লোকটা দিনদারির পথে এসেছে। তার জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ ওনাকে হেদায়েত দিয়েছেন, মরণের আগ পর্যন্ত আল্লাহ ওনাকে দিনদারদের অন্তর্ভুক্ত করে রাখেন। এর ভিতরে কিছু মানুষ আছে দেখবেন হালি খালি নামাজ পড়া ধরে, এরা ইবাদতের গরম মারে, আগের জীবনের ব্যাকগ্রাউন্ড ভুলে গিয়েছে। 2-4 দিন নামাজি মুসল্লি হয়ে 2-4 দিন একটু ভালো পথে চলছে, এটা তার জন্য নিশ্চয়ই ভালো, তাকে আঘাত দেওয়া ইসলামে কিন্তু পারমিশন নেই। তবে জেনে রাখবেন, ওই ইবাদত করছে বলে, ওই ইবাদতকারী বলে ও অন্য মানুষকে নিয়ে টিটকারি অট্টহাসি করে, আছে না নেই? একটা লোক মরে গেছে, ও 2-4 দিন নামাজ পড়া ধরেছে, এখন কে জান্নাতি আর কে জাহান্নামী ও চায়ের দোকানে বসে ফতোয়া দেয়। এমন কিছু নামাজি মুসল্লি পরেশগার আছে না নেই? আছে না? 2-4 দিন নামাজ পড়ে এবারে ইবাদতের গরম মারে, চার দোকানে বলছে এই ও মরেছে দেখবি, ও চিনিস, ও দেখ কবরে গিয়ে দেখবি যে কি হচ্ছে। আপনি কোন শক্তিতে বললেন, কোন দলিলে বললেন কবর আযাব হচ্ছে? আপনি বলে দিলেন ওই লোকটা জাহান্নামে যাবে, এ সার্টিফিকেট দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি তো হাদিস কোরআনে একটা আয়াত পড়তে পারবেন না খুলে দিলে। আপনি কোন হাদিসের দলিলে বলছেন লোকটা জাহান্নামী? একজন আলেম বললে দলিল ভিত্তিক বলতে পারে এই কাজের জন্য সে জাহান্নামে যাবে। ডাইরেক্ট তোমাকেই বলবো তুমি জাহান্নামে যাবেই বা তুমি জান্নাতেই যাবে, এইটুকু বলার ক্ষমতা আমাদের পুরোপুরি পারমিশন আছে। শরীয়তের দৃষ্টিতে বলতে হবে এই কাজ করলে জান্নাতে যাবে, আর এই কাজ করলে 2-4 দিন ইবাদত করে ইবাদতের গরম মানে মনে মনে করছে 2-4 দিন নামাজ পড়ে আমি আল্লাহর একেবারে মাহবুব হয়ে গেছি, এইবারে যারা একটু খারাপ তাদেরকে টিটকারি করছো জাহান্নামে যাবে। ও কি করে? ওকে চিনিস? ইবাদতের গরম মারা, ইবাদত করে ইবাদতের অহংকার করো যাবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, মনে কষ্ট নেবেন না, আঘাত দেওয়ার উদ্দেশ্য বলছি না। ইবাদতের গরম মারা যাবে না। আল্লাহ দয়াময় অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালামের সময়ের একটা ঘটনা তুলে ধরি। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন প্রেরিত নবী পয়গম্বর। ঈসা আলাইহিস সালামের একজন উম্মত ছিলেন। ঈসা আলাইহিস সালাম তাকে বেশি ভালোবাসতেন, আর ওই উম্মতটা ছিলেন ঈসা আলাইহিস সালামের প্রিয়। যেমন কিনা আমার নবীর মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার নবীর সম্পর্ক বেশি ভালো ছিল কি ছিল না? যখনই নবী আমার কোথাও যেতেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে যেতেন। আল্লাহ নবী বলতেন, আমার আবু বকর আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছে, আমার আবু বকর আমাকে এত বেশি মহব্বত করেছে, আমি সকলের ঋণ শোধ করতে পারবো, আমার আবু বকরের ঋণটা আমি নবী শোধ করতে পারবো না। সারা জীবন দয়ার নবীর সঙ্গী হয়েছিলেন। ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ আমার নবীর সঙ্গী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানেও আমার নবীর সঙ্গী হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ জান্নাতে আমার নবীর সঙ্গী হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেমন আবু বকর হুজুরকে ভালোবাসতেন, হযরত নবী ঈসা আলাইহিস সালাম তার একটা উম্মতকে ভালোবাসতেন। যখনও কোথাও যেতেন একটু সাথে করে নিয়ে যেতেন। এরকম কিছু মনের মানুষ, ভালোবাসার মানুষ মানুষের মধ্যেও আছে না নেই? আছে না? ঈসা আলাইহিস সালাম যাচ্ছেন রাস্তা দিয়ে তার ওই ভালোবাসার মানুষটাকে নিয়ে। ওই রাস্তায় দাঁড়িয়ে ছিল একজন বড় গুনাহগার, পাপী বান্দা। হঠাৎ নজর পড়ে গেল এই জামানার নবী হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন, আর তার একটা অনুসারী আসছেন, তার সঙ্গে সম্পর্ক ভালো। মনের মধ্যে কি হয়, কি ভাবি, কি চেতনা জাগে, এটুকু পৃথিবীর মানুষ না জানলে জানে কে? মনের খবর কে জানে? সবাই মিলে বলেন, মনের খবর কে জানে? আল্লাহ জানে। ওই পাপী বান্দাটা নজর পড়ে গেল জামানার নবী ঈসা আলাইহিস সালামের একজন নেককার মানুষ আসছে। আগে আগে যাব, একটু বেয়াদবি হবে, আমি যদি দাঁড়িয়ে যাই লোকগুলো পাশ কেটে আগে চলে গেলে পিছনে পিছনে যাব। এটার মনের খবর। এই সম্মান করে আদব করে নবীকে সম্মান করেছেন, একজন নেককারকে সম্মান করে আদবে দাঁড়িয়ে গেলেন। লোক দুটো পার হয়ে গেল, এবারে পিছনে পিছনে হেঁটে যাচ্ছেন। এই মনের খবরটা আল্লাহ জানে।
যে অনুসারীটা ঈসা আলাইহিস সালামের সঙ্গী, ও বারবার এর দিকে আর চোখে দেখছে আর নিজে মনে মনে করছে আমি অনেক বড় ইবাদত গুজার, আমি নবী ঈসা আলাইহিস সালামের সঙ্গে থাকি, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন, আমি অনেক দিনদার, আমি অনেক ভালো মানুষ। আর ওই লোকটা কত বড় পাপী, নিজের ইবাদত নিয়ে একটা গরম গরম ভাব দেখিয়েছে, মনে মনে করেছে আমার মতো ওর থেকে আমি অনেক ভালো, ওর থেকে আমি অনেক মনে পবিত্র। অতএব এই যে ইবাদতের গরম একটা চিন্তাধারা নিয়ে ওর দিকে বারবার চোখে আর চোখে দেখেছে, এটা আল্লাহর পছন্দ হয়নি। মনের খবর কে জানে? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এমনকি ইবাদত বন্দেগী করে নেক কাজ করে অহংকার করা যাবে না। অহংকার হলো আল্লাহর চাদর, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিলেন, ও ফেরেশতা জিবরাইল, যান যান, আমার নবী হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যান, আমি আল্লাহর তরফ থেকে এই বার্তাটা পৌঁছে দেন। রাস্তা দিয়ে যখন আসছিলেন, তানার রাস্তার ধারে একটা পাপী বান্দা ঈসা আলাইহিস সালামকে তার অনুসারীকে দেখে সম্মান করে দাঁড়িয়ে গেছেন। তার মনে মনে হয়েছে আমার মতো পাপী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই, অতএব আমি আগে যাব, নবী পিছনে পিছনে আসবেন, বেয়াদবি হবে, আগে চলে গেলে পিছনে পিছনে যাব। আমার